হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে স্বাগত কবিতার ক্রিয়েশন। তো চলো, আজকে চলে এসেছি দেখো আর একটা হেয়ার কালার করতে। তো কালারগুলো তোমরা মনে করবে কি যে রোজই কালার দেখায়, তো কিন্তু কি করব বলো, যেরকম কাজ হয় সেরকমই দেখাই। আর আগামী দিন যে কালারটা দেখিয়েছি সেই কালারটা দেখে আবার এসেছে যে কালার করতে। তো চলো দেখো, প্রথমে খুব ভালো করে শ্যাম্পু করে নিতে হবে, এটা তো সবাই জানো তোমরা। আর চুলটা খুব ভালোভাবেও শুকিয়ে নিতে হবে, সেটাও তো তোমরা জানো। আর ভালোভাবে বলতে কি, প্রথমে খুব গরম হাওয়া দিয়ে চুলটা শুকিয়ে তারপরে আবার কিছুক্ষণ ঠান্ডা অবস্থায় ছেড়ে দিতে হয়, তারপরে আবার ভালোভাবে শুকিয়ে নিতে হয়। তারপরে কালারগুলো দেখো আমি লাগিয়ে নিয়েছি। আর বেশ অনেকটা টাইমই হয়ে গেছে। আর এই খুব সাদা করতে চাইছে না, এরকমই করবে বলছে। তো সেই জন্যে এখন আমি এগুলো খুলে দিচ্ছি। আর একদম ধবধবে সাদাটা হলে কিন্তু ভালোই লাগে, কিন্তু চুল বিশেষ আর যে যেরকম পছন্দ করে সেই বিশেষ করতে হয়। কাস্টমার যা বলবে সেটাই আমাকে করতে হবে। আর অনেক সময় না বোঝে না ওরা, সেটা বুঝিয়ে বলি আমি আবার। তো এটা করলে ভালো, এটা করলেই সেইভাবে তখন করে। তো দেখো কালারগুলো প্রত্যেকটা খুলে আমি এবার ধুয়ে নিয়েছি চুলটা ভালো করে। একদম মানে এত ভালো করে ধুতে হবে চুলটা যে যাতে একদম কালারগুলো না থাকে। কিন্তু এই জন্যে অনেক জায়গায় শুনবে যে কালার করার পরে চুলগুলো কেটে কেটে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর এই কালারটা, এটা বেরিনা কোম্পানির কালার দিয়ে করেছি, এত ভালো, একদম চুলটা সিল্কি থাকে। আর দেখো ভিজে অবস্থাতেও তোমরা দেখতে পেয়েছো যে একদম কিন্তু মানে যেমনি খড়ের মতন হয়ে যায় না, খড় ভিজে থাকলে যেরকম হয় দলা দলা মতন, সেরকম কিন্তু একদম হয়নি। খড় বলছি, যেরকম পাটও ওরকম হয়, একদম ভিজে গেলে নরম তুলতুলে আর দলা দলা হয়ে যায়, সেরকম কিন্তু একদমই হয়নি। তো খুব ভালো করে এখন শুকিয়ে নিচ্ছি। আর যত শুকোবে তত চুলটা সিল্কি আর একদম স্মুথ লাগছে, হাত দিয়েও বুঝতে পারছি। আর তোমরা দেখেও হয়তো কিছুটা অনুমান করতে পারছো যে কালারটা কেমন লাগছে। আর পুরো চুলটাকে ভালোভাবে এইভাবে শুকিয়ে আমি আঁচড়ে দিচ্ছি। আর ওপর দিকটা এরকম লাগছে কেন বলো তো, এর আগে যেখানে স্ট্রেটনিং করেছে না, এমনভাবে স্ট্রেটনিং করেছে যে অনেক চুল কিন্তু কেটে কেটে গেছে। ওই জন্যে এই জায়গাটা এরকম ওপরটা ফুলে ফুলে রয়েছে, আর এগুলো ছোট চুল গজিয়েছে, ওই জন্য এরকম লাগছে। নাহলে কিন্তু চুলটা সুন্দর আছে এখনও। আর একটু ভালো করে এখন এবার সিরাম দিয়ে দিতে হবে। যে কোনো কালার করার পরেই বা শ্যাম্পু করার পরে, কন্ডিশনার করার পরে তো কিন্তু সিরাম একটু দিতেই হয়, নাহলে কিন্তু চুল ভালো থাকবে না। আর চুলটা মানে শাইনিংও দেবে না। তো ভালোভাবে আমি দেখো এখন সিরামটা লাগিয়ে নিচ্ছি পুরো চুলটাতে। লাগিয়ে নিয়ে এবার আবার একটু ভালো করে আঁচড়িয়ে দেবো। এবার ফাইনালি ওকে দেখাবো যে কেমন হয়েছে দেখো। আর ও তো দেখতেই পাচ্ছে। আর সবথেকে বড় কথা, তোমরা দেখছো তোমাদের কেমন লাগছে। আর জানো তো, একজন আমাকে বলছে যে হ্যাঁ, তুমি আবার পার্লারের ব্লগ করো নাকি? তো হ্যাঁ, আমি পার্লারের ব্লগ করি। কেন বলো তো? আমি মনে করলাম যে সবাই তো রান্না রান্না, তারপরে বাড়ির ঘরের কাজ, এগুলো সবাই দেখায় ব্লগে, কিন্তু পার্লার নিয়ে ব্লগটা কেউ দেখায় না সচরাচর। এখনও আমার চোখে পড়েনি এখনও। তো সেই জন্যে আমি মনে করলাম পার্লার নিয়ে আমি ব্লগ করব। আর দেখো এই ফোন নিয়ে এত সারাদিন মানে এই কাজে ব্যস্ত থাকি, আমি নিজে কি যে অবস্থায় থাকি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর নেহাত এতটা বছরের পুরনো বলে দোকানটা, আর আমিও একই জায়গায় একইভাবে রয়েছি বলে কাস্টমাররা সবাই আমাকে চিনে গেছে, জানে। আর দেখো এই চুলগুলো না কোথা থেকে বললো কেটেছে, এত ছোট, এটা তো আমি পরে সেট করে দিয়েছি, ফ্রন্ট লক হিসেবে কেটে দিয়েছি, নাইলে এর আগে এত বিশ্রী চুলটা কাটা ছিল, একদম এবড়ো খেবড়ো মতন, আর অনেকটাই ছোট বড় ছিল। তো আমাকে বললো যে এটার উপায় কি আছে, এটা ঠিক মতন একটু সাইজ করে দাও, নাইলে কিন্তু খুব বাজে লাগছে, আমি চুল ছাড়তেও পারছি না, কিছু করতেও পারছি না। তারপরে আবার সামনে ফ্রন্ট লক্স হিসেবে ওটা কেটে দিলাম। আর একটা হেয়ার ব্যান্ড দিয়ে দিলাম, দিয়ে এবার আমি চুলগুলো যাতে ছোট ছোট চুলগুলো সামনে না আসে সেই জন্যে এবার আইব্রো করবে, আইব্রোটা করে তারপরে কাজ
শেষ। তো দেখো আইব্রোটা কী করে করছি সেটাও তোমরা দেখতে থাকো। প্রথমে বড় যেগুলো থাকে সেগুলো একদম গোড়ার দিকে বড় বড় যেগুলো থাকে সেগুলো কিন্তু ওগুলো খাড়া খাড়া মতো থাকে, তো এগুলো একটু না কেটে দিলে না ভালো লাগে না, একদম সমান করে কেটে নিতে হয় প্রথমে বড়গুলো, তারপরে এবার ওপর থেকে শুরু করতে হবে। আর হাতের সুতোটা ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে, আর একটা মুখে রেখে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এইভাবে করলে কি হয়, আর সব সময় ডান দিকের ভুরুটা বাঁ দিকে দাঁড়িয়ে মানে সামনে দাঁড়িয়ে করতে হবে, আর বাঁ দিকের ভুরুটা পিছন দিকে দাঁড়িয়ে করতে হয়। তো প্রথমে আমি এখন এই পাশের ভুরুটা করে নিচ্ছি, ডান দিকের ভুরুটা। আর একটু কেউ একজন টেনে ধরলে না ভালো হয় ভুরুটা করতে, কেন কি না নাইলে অনেক সময় কেটে যাওয়ার চান্স থাকে। আর ভুরু জানো তো যত ভালোভাবে ধরবে তার উপরে নির্ভর করবে কিন্তু ভুরু শেপ। ভুরু ধরার ওপরেও অনেক সময় শেপটা হওয়া নির্ভর করে। ঠিকমতো যদি না ধরতে পারো তবে অনেক সময় কেটে যাওয়ারও ভয় থাকে, আর শেপটাও ভালো হয় না। ওই জন্যে যে ভুরু ধরবে তার ওপরে মেন হচ্ছে ডিপেন্ড করে ভুরু তোলার। তো অনেক সময় আমরা বলি বা দোষ দেই যে এই ঠিক মতন হয়নি, ঠিক মতন না, সেটা কথা না। কথা হচ্ছে মেন হচ্ছে যে ভুরু যার করছি ভুরুটা ভালো করে টেনে ধরা, আর যে বানাচ্ছে তাকে তো অবশ্যই সেই মতন দেখে বানাতে হবে। আর আমাদের কাছে কি বলো তো, যত ডিসপুট মানে জিনিসগুলো যেটার মানে খুঁত আছে সেই সব জিনিসগুলো আসে, আমরা তখন সেটাকে মানে একদম ফ্রেশ করে সুন্দর করে মানে কোনো নিখুঁতভাবে তাকে আর কি, মানে এটাই তো হাতের কাজ, এটাই তো হাতের কাজের কি বলবো। তো প্রত্যেকটা মানুষেরই আর আন্দাজ আইডিয়া এগুলো কিন্তু না নিজে থেকেই আসে অনেক সময়। আর আমি যেরকমভাবে কাজ করি আমার শিখেছি কি, আমি ইনস্টিটিউট থেকে শিখেছিলাম, হাতিবাগানে ইনস্টিটিউট থেকে। তো অনেক বছর হয়ে গেছে, আর তার থেকে বড় কথা আমার কাজ করতে করতে এমন একটা অভিজ্ঞতা হয়ে গেছে, আমি প্রায়ই মানে বেশিরভাগটাই আমার নিজে থেকে আমার মনে হয় আমি সেগুলো কিন্তু অ্যাপ্লাই করি কাস্টমারদের ওপরে। আমার তাতে কি আমি আরও বেশি শান্তি পাই, আর কাস্টমাররাও কিন্তু তাতে খুশি হয়। কেন কি না কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমনি মাসাজের জায়গাগুলো, মাসাজ কোন জায়গায় কোন পয়েন্টে প্রেশার দিতে হবে সেগুলো আমার নিজের মন থেকে আমি অনেকটাই করি। আর আর যেহেতু আমি অনেক এমনি বই পড়েছিলাম, মাসাজের থেরাপির অনেক বই টই আগে পড়তাম, পড়ে পড়ে কিন্তু আমি প্রচুর জেনেছি, শিখেছি। তো শেখার পরেও কিন্তু আমি এগুলো ভালো লাগতো, আর তখন সময়ও পেতাম সেই জন্যে। তো এখন উনি অনলাইন করবে, ভুরুটা হয়ে গেছে। তা বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর পার্লার ব্লগ যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা করে দেবে, তা পার্লার জাতীয় যত কাজ আছে সেগুলো তোমরা দেখতে পারবে, শিখতে পারবে। আর তোমাদের যদি আসার থাকে তোমরা অবশ্যই আসবে। আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর নিজের যত্ন নাও। আর এই গরমের জন্যে সবাই কিন্তু বেশি বেশি জল খাবে, আর ছাতা নিয়ে বেরোবে, সানগ্লাস ব্যবহার করবে, সানস্ক্রিন কিছু মুখে, আর সানস্ক্রিন মেখে কিন্তু সঙ্গে সঙ্গে বাইরে বেরোবে না, জানো। ওটা যে কোনো সানস্ক্রিন মাখো, সঙ্গে সঙ্গে না বেরিয়ে অন্তত 2-5 মিনিট ঘরে ওয়েট করে তারপরে বেরোবে। তো এখনকার মতন ভিডিওটা শেষ করছি।